রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এই কথাটা কি সঠিক? জনৈক রাজনীতিবিদ তার বাচ্চাকে পড়াতে বলেছে, কিন্তু তার মূল উপার্জন ভূমি দখল, চাঁদা ইত্যাদি। তার বাচ্চাদের পড়িয়ে বেতন নেওয়া জায়েজ হবে কি না? আমি একজন বিধবা নারী, জীবিকার তাগিদে স্বামীর রেখে যাওয়া ব্যবসা আমার পরিচালনা করতে হয়। আমার সকল স্টাফ পুরুষ, রোজার মধ্যেও প্রায় সবার সাথে আমার কথা বলতে হয়। এতে কি আমার রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে? উত্তর হলো, একান্ত প্রয়োজন হলে একজন নারী তিনি অন্য পুরুষদের সাথে কথা বলতে পারেন। আপনার যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি না করে ফিতনার সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আপনি প্রয়োজনীয় আলাপ আলোচনা, আজকাল তো বেশিরভাগ কাজে SMS, মেইল ইত্যাদির মাধ্যমে করা সম্ভব। যেখানে কথা বলা দরকার সেখানে কথা বললে সেটা আপনার জন্য নাজায়েজ হবে না। আপনি শরিয়ার মূলনীতিকে ফলো করে এক্ষেত্রে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন এবং এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আকিকার জন্য একটি বকরি কিনেছি, কিন্তু আমার ভাই সেই ছাগলটা তার কাছে রেখে দিয়ে তার অন্য একটি ছাগল দিয়ে আমাকে আকিকা করতে বলেছে। এখন পরিবর্তন করলে কি আকিকায় কোনো সমস্যা হবে? উত্তর হলো না, কোনো সমস্যা হবে না। যে ছাগল কিনেছেন আকিকার নিয়ত করে, সেটা পরিবর্তন করে যদি অন্য ছাগল দিয়ে আপনি আকিকা দেন, তাতে আপনার আকিকা আদায় হয়ে যাবে এবং কোনো প্রকার অসুবিধা হবে না। আমার মা অনেক বৃদ্ধা, তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করেন। তিনি রোজা রাখতে পারেন না। তার রোজার ফিদিয়া দিলে কোন দেশ হিসাবে দিতে হবে? উত্তর হলো, আপনার মা যেহেতু আমেরিকায় বসবাস করছেন, তিনি যেখানে আছেন সেখানকার হিসেব করে, সেখানকার হিসাব অনুযায়ী তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা পৃথিবীর যে কোনো প্রান্তে তিনি দেওয়ার ব্যবস্থা করতে পারেন, কিন্তু তার ফিদিয়ার হিসাব হবে তিনি যে দেশে আছেন সেই দেশের হিসেবে, কারণ সেখানে তিনি খাওয়া দাওয়া করছেন, সেখানকার জীবনযাপন করছেন, অতএব সেই হিসাবে তার উপরে ফিদিয়া বর্তাবে। জনৈক রাজনীতিবিদ তার বাচ্চাকে পড়াতে বলেছে, কিন্তু তার মূল উপার্জন ভূমি দখল, চাঁদা ইত্যাদি। তার বাচ্চাদের পড়িয়ে বেতন নেওয়া জায়েজ হবে কি না? উত্তর হলো যে তার মূল উপার্জন আপনি বলছেন হারাম টাকা, সেখান থেকে। আর এর বাইরে যদি তার আরো হালাল উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে বাচ্চা পড়ানো জায়েজ হবে। কিন্তু যদি এরকম মানুষের হক নষ্ট করে আনা টাকা দিয়ে আপনাকে বেতন দিচ্ছে, এটি আপনি নিশ্চিত হন, জানেন যে এটাই তার টাকা, অন্য কোনো টাকা নেয় বা এটাই দিচ্ছে সে, তাহলে আপনার জন্য আসলে এটা জায়েজ হবে না। আর যিনি বাচ্চা পড়াচ্ছেন, তার কর্তব্য হলো বাচ্চাকে পড়ানোর বিনিময় হোক, অন্য কোনো কাজের বিনিময় হোক, হারাম টাকা থেকে না দিয়ে হালাল টাকা থেকে দেওয়া তার কর্তব্য। বাট আপনি যদি জানেন তার কোনো হালাল টাকা নাই, অথবা যা দিচ্ছে সেটা হারাম টাকাই ঘুরে ফিরে বা প্রবল সম্ভাবনা হয়, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে না বা এখানে বাচ্চা পড়ানো। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এই কথাটা কি সঠিক? এটার উত্তরের আগে আমরা দিয়েছি একাধিকবার সম্ভবত। রমজান মাসে কবর আযাব বন্ধ থাকার বিষয়টি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অনেকেই মনে করে থাকেন যে রমজানের শুরুতে কবর আযাব বন্ধ হয়ে যায়, রমজান শেষ হলে আবার চালু হয়। এই মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, এগুলো কোনোটাই বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বা সহিহ কোনো হাদিস দ্বারা এটি সাব্যস্ত নয়।